চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আসছি পাবনা জেলার গারো উপজেলার মধ্যে। আমার পিছনে অবশ্যই খেয়াল করছেন যে অনেকগুলো নৌকা আছে। এখানে প্রতিটি নৌকাতে বস্তা আছে। এই বস্তাগুলোর মধ্যে শামুক আছে। ডিম বেশি পাওয়ার ক্ষেত্রে শামুকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শামুকের আর বিকল্প নেই। কেন শামুক খাওয়াবে? হাঁসের প্রধান খাবার শামুক। সেই শামুক যদি খাওয়ান তাহলে হাঁস 90 থেকে 95% ডিম দিবে। এই জন্যেই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে শামুক ক্রয় করে থাকে। পক্ষান্তরে আমরা খেয়াল করলে বুঝতে পারি যে আমরা আবদ্ধ অবস্থায় এবং খোলা বিলের মাঝে যদি হাঁস পালন করে থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে খোলা বিলে যে হাঁসগুলো পালন করে তাতে খামারিরা লাভবান হয় বেশি। কেন? কারণ খোলা বিলে হাঁসের যে প্রাকৃতিক খাবার শামুক বা অন্যান্য খাবারগুলো, সেই খাবারগুলো খায়, যার দরুন হাঁস ডিম অধিক মাত্রায় পারে এবং হাঁসের গ্রোথটা বেড়ে থাকে। পক্ষান্তরে আমরা যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে দেখতে যাই, সেক্ষেত্রে খামারিরা লসের সম্মুখীন হয়। কেন? কারণ হচ্ছে ওখানে মূলত হাঁসের যে প্রাকৃতিক খাবার, সেই খাবারটা কিন্তু খায় না। আর শামুক খাইলে একটা জিনিসের উপকারিতা আসে, হাঁসের কিন্তু রুচি বৃদ্ধি পায়, পাশাপাশি ওর ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, যার ধরুন অন্যান্য ওষুধ প্রয়োজন হয় না ডিম উৎপাদনের ক্ষেত্রে। তাই ডিম উৎপাদনের ক্ষেত্রে শামুকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে। আমরা দেখতে পারি যে বিভিন্ন খামারিরা আমাদের বলে যে আমরা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি, আমরা এই হাঁসগুলো আসলে পালন করতে গেলে লসের সম্মুখীন হচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা মূলত শামুক খাওয়াতে পারছে না। এদের প্রধান খাবার থাকে হচ্ছে খুব ভুট্টা, গম, পাশাপাশি ধান এবং পাশাপাশি নারিশ কোম্পানির ফিড বা অন্যান্য ফিড খাওয়ায়, যার জন্য হাঁসের গ্রোথটা ঠিক থাকে কিন্তু ডিমটা কম আসে, যার জন্য খামারিরা আবদ্ধ অবস্থায় লস খায়। তাই আমরা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে অবশ্যই আমরা কিছু টেকনিক অবলম্বন করবো, যে টেকনিকগুলো অবলম্বন করলে আমাদের হাঁস পালন করে বা খামারকে লাভবান হবে। আপনি খামার করছেন, অবশ্যই লাভবান হওয়ার জন্য খামার করছেন। আপনি হাঁসের খামার করে যদি লাভবান না হতে পারেন, তাহলে আপনি কেন খামার করবেন? অন্য ব্যবসা আছে, সেটা করেন। কিন্তু অল্প পুঁজিতে হাঁসের খামার করে আপনি লাভবান হতে পারবেন যদি আপনি শামুকগুলো ক্রয় করে খাওয়াতে পারেন থাকেন। আমার পিছনে যে নদীটা দেখছেন, এই নদীতে মূলত এই শামুকগুলো আনা হয়েছে। এই শামুকগুলো মূলত আমরা ক্রয় করছি। এই শামুকগুলো আমি ঝিনাইদহ পাঠাবো, এই জন্য আমার গাড়ি লোড হচ্ছে, ওই গাড়িতে আর কি মালগুলো যাবে। তো ডিম উৎপাদনের ক্ষেত্রে শামুক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই শামুকের বিকল্প নেই। যদি আপনাদের শামুক প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং শামুক ক্রয় করে দিতে পারবেন। যেটা এক কথা না বললে নেই, শামুকের কিন্তু কোনো বিকল্প নেই। আপনারা এই শামুক যদি খাওয়ান, পাশাপাশি অন্যান্য খাবার কিন্তু আপনাদের প্রয়োজন হবে না। তাই শামুক খাওয়ান, হাঁসের ডিম বৃদ্ধি করুন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।